হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমরা আরও একটা নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় আজকে উঠতে একটু লেটই হয়ে গেছিলো, তাই উঠেই ফ্রেশ হয়ে আগে জামা কাপড়গুলো নিয়ে ছাদে মেলে দিলাম। কারণ বাড়ির মধ্যে দেখবেন জামা কাপড় এমন একটা জিনিস না, যেটা ভেজা থাকলে ঘরের মধ্যে বড্ড যেন মেসি মেসি ব্যাপার হয়ে থাকে। তারপরেই দেখুন জলখাবারটা করে নিচ্ছি। আমার ওই যে ননদ এসছে, মামার শ্বশুরের মেয়ে, সে আসার সময় এক প্যাকেট সিমুই দুধ এগুলো এনেছিল। তো দুদিন যাবৎ করার সময় পাচ্ছি না, আসলে রান্না করা থাকছে। আর ওই বেলায় খুব একটা আমার রাত্রি হলেই না রান্না করার উপরে একটা ভালো লাগে না, ঠিক আবার রান্না করো। তো ওই জন্যে এই আজ করব কাল করব করে আর ওরও যাওয়ার সময় হয়ে যাচ্ছে, তাই ভাবলাম আজকে সকালবেলায় জলখাবার এটাই করা যাক। তাই সিমুইটা করলাম, দুধও ছিল, আর এদিকে একটু আটা মেখে নিচ্ছি, সাথে করবো একটু রুটি। তাই সকাল সকাল এদিকে বসিয়ে দিচ্ছি রুটি আর সিমের পায়েস। আর সোনার শরীরটা এমনিতেই একটু ভালো নেই, তাই ও একটু শুয়ে আছে বলে ওকে আর এখন ডাকিনি। তাই ভাবলাম ঘরের কাজগুলো একটু পরেই করে আর আগে বরঞ্চ জলখাবারটা করে নিই। দেখবেন শীতকালের সকালবেলায় এইরকম একটা রোদ্দুরে দাঁড়িয়ে রান্না করতে বেশ ভালো লাগে। আর আমার এই রান্নাঘরটা পূর্ব দিক, তো এদিকটা এত পরিমাণ রোদ্দুর হয়, আর তার সাথে হাওয়াও প্রায় অনেকটা হাওয়া হয়, যেটা শীতকালে কিন্তু হাওয়াটা অতিরিক্ত হাওয়া দিলে তখন কিন্তু খুব কষ্টদায়ক। তবে এই রোদ্দুরটা কিন্তু বেশিক্ষণের জন্য থাকে না, ওই 9টা সাড়ে 9টা। তবে এই রোদটাই আবার গরমকালে এত মারাত্মক হয়ে দাঁড়ায় না, এখানে দাঁড়িয়ে কাজ করাটা বা সকালবেলায় উঠে রুটি তরকারি বানানোটা এটা খুবই কষ্টকর হয়ে ওঠে। চলুন জলখাবারটা ওদেরকে দিয়ে আসি, সবাই খেয়ে নে। আর আমার খেতে একটু লেট হয়, কারণ আমি সকাল সকাল এত সকাল সকাল আর কি জলখাবার খেতে পারি না। আমার শ্বশুরমশাই 8টা সাড়ে 8টা বা 9টার মধ্যে আর কি জলখাবার খেতে পছন্দ করে, তাই ওনাকে যখনই জলখাবার দিই, বড় জোর হলে হয়তো সাড়ে 9টা হতে পারে, এর মধ্যে কিন্তু জলখাবার দিয়ে দিই। কিন্তু আমার আবার খেতে একটু লেট হয়, কারণ ওই সাড়ে 9টা পৌনে 10টা নাগাদ, 10টা সাড়ে 10টায় এরকম হলেই ভালো হয়। তো যাই হোক, এদিকে এই যে আমার এই গ্রিন কর্নারে চলে এসেছি। গ্রিন কর্নারে একটু জল দিতে হবে, কারণ অনেক দিন যাবৎ পাতাগুলোই ধুলো পড়ছে। তো প্রত্যেক দিন তো ধোয়া হয় না, কারণ অতটা সময় পেয়ে উঠি না। তবে যেটুকু সময় পাই ওদের জন্য 10টা মিনিট আমি টাইম দিই, পাতাটাকে ধুয়ে দেওয়া, গোড়ায় একটু জল দিয়ে দেওয়া, মাঝে মধ্যে ওগুলোকে একটু যত্নার্থে করা। তো এটা আমার একটা ভালো লাগার কাজ বলতে পারেন। ছোটবেলা থেকেই আমার মাকে দেখেছি, প্রচুর গাছ লাগানোর শখ আমার মায়ের ছিল, আর বিশেষত ইনডোর প্ল্যান্টই লাগানো হতো ছোটবেলা থেকে। যেহেতু আমাদের ভাড়া বাড়িতেই দিন কাটে, তাই ভাড়া বাড়িতে খুব যে একটা জায়গা থাকতো তা না, যখন যেরকম জায়গা থাকতো তখন তার উপরেই আমাদের এই শখগুলো পূরণ করতে হতো। তাই তার মধ্যে থেকেও আমার মাকে দেখতাম গাছ লাগাতো, গাছের যত্ন করতো, তাই সেখান থেকে কিছুটা আমারও এই নেশাটা রয়েছে। তখন থেকেই আমিও কিন্তু গাছের প্রতি একটা আলাদাই আকর্ষণ রয়েছে। তাই যখনই আমি হাই স্পিড যাই বা যেখানেই যাই, আমার যে গাছটাই ভালো লাগুক সেটাই কিন্তু আমি নিয়ে আসি, সেটা ফুল গাছ হোক বা ইনডোর প্ল্যান্ট হোক। আর এই তো ওদিকে ডালটা বসিয়ে দিয়েছি, আর ভাবলাম ডাল আর ওদিকে ভাত হতে হতে আমি এদিকে বিছানাগুলো একটু গুছিয়ে নিই, কারণ সকালবেলায় বাসি বিছানা না বেশিক্ষণ ফেলে রাখতে ভালো লাগে না। আর তারপরে আবার ওদিকে সোনার বাবারও আসার সময় হয়ে যাচ্ছে, ও ঠিক 11:30 বাজলেই চলে আসে। তবে কখনো কখনো 12:30টাও বাজে, আবার কোনো দিন হয়তো 12টার মধ্যেও বাড়ি ঢুকে যায়। তো তাই জন্য একটা পুরুষ মানুষ দেখবেন বাড়ি এসে যদি ঘর দুয়ার অগোছালো থাকে না, তখন দেখতে খুব একটা ভালো লাগে না। তাই আমি চেষ্টা করি সবসময়ের জন্য ঘর দুয়ার পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন রাখার। কখনো দেখবেন বাইরের পরিস্থিতি যাই হোক না কেন, ঘরে আসলে কিন্তু আলাদা একটা শান্তি পাওয়া যায়। তো সেই শান্তিটা যদি ঘরে না থাকে, তখন দেখবেন পুরুষ মানুষের মেজাজ কিন্তু এমনিতেই খিটখিটে হয়ে যায়, তাই না? তো যাই হোক, এই দেখুন সকালবেলা থেকেই চলতে থাকে আমার সংসারের এই কাজকর্ম। সাথে আমার বাড়ির লোকের এতগুলো লোক, তাদের দায়িত্ব, যেহেতু আমি আমার বাড়ির বড় ছেলের বউ, তো ওই জন্যে দায়িত্ব কর্তব্য কিছুটা আমার উপরেও বর্তায়। তাই এতগুলো লোকের দায়িত্ব পালন করতে আর সংসারের কাজগুলো করতে আমি যেভাবে বুদ্ধি খাটিয়ে সকাল থেকে যেভাবে টেকনিক করে আমার সময় ম্যানেজ করি বা সংসারের এই কাজকর্মগুলো করে থাকি, তার কিছু কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তবে আশা করি যে আপনাদের খুব ভালো লাগবে। আর
আপনাদের যদি ভিডিওটা কোথাও ভালো লেগে যায় প্লিজ একটি লাইক করে দেবেন। আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা অলরেডি সেটা করে ফেলেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো কাজগুলো করতে করতেই আপনাদের সাথে কথাও বললাম, গল্পও করলাম, সাথে কাজগুলোও কিন্তু হয়ে গেল। তো সকালবেলাকার মোটামুটি এই টাইপেরই কাজ থাকে। আর এরপরে দেখুন এবার একটা সবজিটা করে নেবো। ওদিকে ডাল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর এখানে আমি একটা মিক্সড সবজি বানাচ্ছি, কারণ আমি কি করি জানেন তো, সমস্ত সবজি একটু একটু পড়ে থাকে, সবটা দিয়ে একটা মিক্সড তরকারি একটা বানিয়ে নিয়েছি। তো এখন রান্না বসিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে, টমেটো দিয়ে ডাল করেছি। আর এই দেখো ভাত দিয়ে দিয়েছি। আর এখানে একটা মিক্সড সব কিছু সবজি অল্প অল্প ছিল, একটু বাঁধাকপি ছিল, গাজর ছিল, একটা পালং শীষের ডাঁটা ছিল, একটু বেগুন ছিল, সব কিছু দিয়ে একটা তরকারি করে দিয়েছি, ওই চচ্চড়ি টাইপের। তো ওইটা আবার আমার সোনার বাবা আবার ভীষণ ভালোবাসে, আমাদেরও খারাপ লাগে না, ডালের সাথে দেখবো চচ্চড়ি হলে কিন্তু ভালোই লাগে। আর সাথে রয়েছে মাছ, এই দেখো মাছটাকে ধুয়ে রেখেছি, এখনও এই যে এখনও ঝোল করার সময় হয়ে ওঠেনি। আর আজকে আবার আমার কাকা শ্বশুরের ছেলের বউরা এরা আসবে, তো মানে আমাদের বাড়িতে আসবে না, আজকে আসছে দিদিভাইদের বাড়ি। তো ওই একটু আনন্দও হচ্ছে, ভালো লাগছে, অনেক দিন পর ওরা আসছে, মানে প্রায় বহু বছর পর আর কি। আর বড় ছেলের বউ এরা তো থাকেই না, এরা ইউরোপে থাকে আর চলেও যাবে সামনে। তাই আমরাই বলেছিলাম আসার আগে যদি একটু ঘুরে যেতে পারতো ভালো লাগতো। আর আবার কবে দেখা হবে তার তো ঠিক নেই, বাড়িতে বিয়ের জন্য সবাই এক জায়গায় ছিলাম। তো মেয়েটার একটু শরীরটা খারাপ, আসতে একটু মনে হয় লেট হবে। তো দিদিভাইয়ের কথা শুনে যা বুঝলাম, তো তার জন্য একটু ঘরদোরগুলো গুছিয়ে গাছিয়ে রেখেছি। এমনিতেই গোছানো থাকে, তাতে কোনো মানুষজন এলে কী হয়, অসুবিধা হয় না, আলাদা করে গোছাতে হয় না যদি সবসময়ের জন্য গোছানো থাকে। তো এখন ঘরগুলো একটু মুছবো, মোছা হয়নি, ঝাড়টার দিয়ে রেখেছি, সবই করে রেখেছি, শুধু মোছাটা বাকি রয়েছে। তাই এখানে চচ্চড়িটা বসিয়ে সোনা ঘুম থেকে উঠেছে, একটু চা করে দিলাম, এইবার যাবো ঘরগুলো মুছতে, মুছে এসে তারপরে মাছটা করবো। মাছের এখানে মশলা রেডি করে রেখেছি, শুধু রান্নাটা বাকি রয়েছে। আর এর মধ্যে আবার সোনার বাবাও চলে আসবে। বাড়িতে মুদিখানা বাজার করলেই আমি কিন্তু গুঁড়ো মশলা খুব একটা কিনি না। আমি এই যে এরকম গোটা মশলা কিনি, সেখান থেকেই কিন্তু আমি ডাস্ট করে নিই, মানে গুঁড়োটা করে নিই বাড়িতে, সেটাই আমি আমার রান্নায় ব্যবহার করি। আর দেখবেন বাজারের প্যাকেটজাত গুঁড়ো মশলার থেকে আমার মনে হয় গোটা মশলায় তরকারির স্বাদ গুণ দুটোই কিন্তু বজায় থাকে। আমার মাকে তো দেখতাম, বা আমার শাশুড়ি মাকে দেখি যে শিলনোড়ায় বেটে করে, আমিও করি, আমারও খুব ভালো লাগে। তবে সময়ের ব্যবধানে এখন আর সেটা হয় না। আসলে আমরা আধুনিকতার যুগে সব কিছুই যেন আধুনিকভাবে করার চেষ্টা করি, সেটা খাওয়া দাওয়াই হোক বা রান্নাই হোক। তাই এই দেখুন মশলা শিলনোড়া থেকে আমরা মিক্সার গ্রাইন্ডারে করা শিখে গেছি। তো সেখান থেকে সেই সুবিধাটা ছেড়ে শিলনোড়াতে না হাত দিতেই ঠিক ইচ্ছে করে না। তবে তার মধ্যেও যেদিন খুব ইচ্ছে করে শিলনোড়া দিয়েই কিন্তু রান্নাটা করি। তো এইভাবেই রান্নাগুলো করি। আর প্যাকেটজাত মশলা আমি খুব একটা ব্যবহার করি না, কারণ আমার খুব একটা ভালো লাগে না। তো কী হয়, আর্থিক বেশিও খরচ হয়, পয়সাটাও বেশি লাগে। আর গোটা মশলায় রান্নাতে স্বাদ গুণ দুটোই বজায় থাকে, প্লাস আমার সংসারে কিন্তু অনেকটাই পয়সা সেভ হয়। তো আমরা মেয়েরাও কিন্তু একটু একটু করে সংসারে পয়সা সেভ করে আমরা আমাদের হাত খরচা বা সংসারের বিভিন্ন কাজে কিন্তু লাগাতে পারি। তো এই ছোট ছোট টিপস আপনাদের সাথে আগামী দিনে অনেক কিছু শেয়ার করব, কারণ এইগুলো আমাদের সংসারের অভিজ্ঞতা থেকে, আমরা মধ্যবিত্ত ঘরে এগুলো করে থাকি, তো সেগুলোই আপনাদের সাথে আস্তে আস্তে অবশ্যই শেয়ার করব। আর সেটা করতে করতে এই দেখুন এদিকে ঘরটাও মোছা হয়ে গেছে। আর ওপাশে কিন্তু মাছটা ভাজা বসিয়ে দিয়েছিলাম, মাছ ভাজা হয়ে গেছে, এখানে ঝোল করব। আর এইভাবে মাছের ঝোলটা বেশ ভালো লাগে। এখানে আদা, টমেটো, জিরে, একটুখানি গোটা ধনে, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, আর সাথে দিয়েছিলাম একটু ধনে পাতা একসাথে পেস্ট করে ফেলেছিলাম। তো সেইটা দিয়েই মাছের ঝোলটা করলাম, আর ভীষণ ভালো খেতে হয়েছিল। আর এই দেখুন আজকে রান্নার মেনু, এখানে রয়েছে টমেটো দিয়ে ডাল, মাছের ঝোল, আর সাথে রয়েছে একটা মিক্সড তরকারি। আর ওদিকে আমার কাকার ছেলের বউরা, মেয়ে নাতনি আর কি এসছে। তো ওদিকেই যে আমার সোনা কিন্তু চলে গেছে পিসির বাড়ি। এটা কিন্তু ওর পিসির বাড়ি থেকে ভিডিওটা করা হয়েছে, তবে আমি যাইনি, আমি বাড়িতেই ছিলাম। তবে ওর বাড়িতে আর যাওয়ার আর কি সময় হয়ে ওঠেনি। ইচ্ছা তো ছিল যাবার, কিন্তু সময় হয়ে ওঠেনি। আর এদিকেই দেখুন আমাদের পিহুমা, ও কিন্তু আমাদের মিষ্টিকে ছাড়া একদমই থাকে না, মানে আমার সোনাকে ছেড়ে কিন্তু ও মোটেই থাকে না।
তো ও এতক্ষণ যাচ্ছিল না, আর অনেকটা বিকেল হয়ে গেছে, মানে 4:30 প্রায় এখন বাজে। তবে সোনার যেতে যেতে শরীরটা না ভীষণ ছিল, তাই ওখানে গিয়ে বুনুকে একটু খাইয়ে দাইয়ে নিয়ে, আর বুনু তেমনি ওর সাথে ছাড়া খাবে না, তাই খাওয়া দাওয়া করিয়ে দেখুন খেলাধুলা করে বুনুকে নিয়ে সোজা বাড়ি। আর এরাও এসছে আমাদের বাড়িতে সবাই আর কি। আজকে আর ওরা থাকবে না, আজকে বাড়িতে চলে যাবে, আর আমাদের সাথে এসেছিল। তো থাকবো আর আগামী দিনে একটা সুন্দর একটা আশীর্বাদ দিয়ে দিয়েছিল আমার ভাইরা, আবার ডেকেছে, আমি ভালোবাসাই ফিরে এসেছি। এই দেখো পিহু প্যান্ডা এঁকেছে, তাই তো? আর এটা কি ফ্যামিলিটা বল? এটা আমাদের নন্দী ফ্যামিলি। আমাদের নন্দী পরিবার। আর এই হলো আমার নন্দী পরিবার। এই যে আমার গোটা পরিবার আপনাদের সামনে, আরও আছে গোটা পরিবার, সবাই মিলে আমরা খুব আনন্দ করি এক জায়গায় হলে। আর এই তো ওরা একটু বসে গল্প গুজব করে কিন্তু এখান থেকে টোটো আসবে, টোটোতে করেই যাবে। আগামী দিন আমরা আবার এক জায়গায় হব। তো ওদেরও কিছু কাজকর্ম বাড়িতে রয়েছে, ওষুধপত্র নিয়ে আসেনি, তো তাই জন্যই থাকতে পারলো না। তো যাই হোক, আগামী দিন ওরা আসবে আর সেই দিনটা আমাদের সাথেই থাকবে। তারপরে আবার যে যেখানে চলে যাবে, ওই জন্য সবাই অনেক দিন পর আর কি এক জায়গায় হচ্ছি। আর এই তো সবাইকে বাড়িতে মানে ওরা ওদের মতো রওনা দেওয়ার পরে অনেকক্ষণ পরে এলাম আর কি, সবাই মিলে একটু বসে গল্প গুজব করছিলাম। তারপরে মা একটু আলু ভাজলো রাত্রিবেলায় আমাদের খাবারের জন্যে। তো এই যে তারপরে সবাই মিলে এখন ডিনার করে একটু রেস্ট নেবো, আবার কালকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।